মিস্টার ডোনাল্ড ট্রাম্প কোনো এক্সিকিউটিভ কোনো অর্ডার ট্যারিফের উপর বেস করে দিতে পারবেন না। তাহলে এই যে আমাদের সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে, আমি আপনাদের কন্ট্রাক্টের ক্লজগুলো স্পেসিফিক্যালি বলি, আপনারা চাইলে আমি ডকুমেন্টও দিতে পারবো। যে এই কন্ট্রাক্টের যে আর্টিকেল 3.2.2, আর্টিকেল 4.1.1, আর্টিকেল 4.3.4 এবং আর্টিকেল 6.4.2, এই আরটিএ যেটা হয়েছে বাংলাদেশের সাথে, এখানে প্রত্যেকটা জায়গায় কন্ট্রাক্টে স্পেসিফিক্যালি বলা আছে এভাবে যে যদি আমরা কন্ট্রাক্ট বাংলাদেশ যদি কন্ট্রাক্ট এটাকে ভায়োলেট করে, তাহলে সেই ক্ষেত্রে ওই যেই আমাদের যে 37% যে শুল্ক আরোপ করা হয়েছিল, ওই শুল্কটা আবার ইম্পোজ হবে। দেখুন, কন্ট্রাক্ট বাইলেটারাল কন্ট্রাক্ট যেই প্যাটার্নেরই হোক, কন্ট্রাক্টের কিছু বেসিক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে। যেমন কন্ট্রাক্ট যদি এমন হয় যে কন্ট্রাক্টে পড়লে বোঝা যায় যে কোর্শন বা আনডিউ ইনফ্লুয়েন্স, এই ধরনের ম্যাটারগুলো যদি সামহাও যদি আসে, তাহলে সেই কন্ট্রাক্টটা কিন্তু মানে কোয়েশ্চেনের মধ্যে পড়ে যায়। এই বারে এই যে ক্লজ আর্টিকেলগুলো বললাম, ওই পার্টিকুলার কন্ট্রাক্টে এখান থেকে কিন্তু স্পেসিফিক বোঝা যায় যে আমাকে এটা এক ধরনের টেকনিক্যাল কোয়েশ্চন করা, যে আমি এটা কিন্তু করে দিব, না হলে তুমি যদি আমার কন্ট্রাক্ট না মানো, আমার এই ক্লজগুলো যদি না মানো, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে এইগুলো কিন্তু স্যাংশন হবে বা এই ট্যারিফটা কিন্তু ইম্পোজ হবে, তো সাবধান। তো এইটা তো একটা কন্ট্রাক্টের কোনো ক্রাইটেরিয়া হতে পারে না। কন্ট্রাক্টের যে বেসিক প্রিন্সিপালস বা এলিমেন্টস আছে, আর কন্ট্রাক্টের এলিমেন্টসের কথা আমি কি বলবো, যাই হোক, কন্ট্রাক্টের এলিমেন্ট যদি কিছু বলি আপনাদের, যেমন যে 32 পাতার আরেকটা কোয়েশনের ইস্যুতে বলি, 32 পাতার এই কন্ট্রাক্টটা মাত্র 32 পাতা। এই কন্ট্রাক্টে আমাদের আইনের একটা টার্ম আছে যে শ্যাল বললে একটা মিনিং বোঝায়, মে বললে একটা মিনিং বোঝায়। এখানে বাংলাদেশ শ্যাল এই 32 পাতার কন্ট্রাক্টে আছে হলো 131 বার, আর ইউএস শ্যাল মানে ইউএস এটা করবে, এটা আছে হলো মাত্র 6 বার। এই যে অসম চুক্তি বা কন্ট্রাক্টের যে ভারসাম্যের যে জায়গাটা, এটা আমাদের মনে হয়েছে যে এটা এক ধরনের মানে ডিক্টেটর টাইপ কন্ট্রাক্ট। এটা আমার ব্যক্তিগতভাবে আমার অ্যাজ এ পিটিশনার বিং এ লয়ার এটাও আমার মনে হয়েছে। দ্বিতীয় কথা হলো ইটস এ ট্রেড কন্ট্রাক্ট। এটা আমার কাছে ট্রেড কন্ট্রাক্টের চেয়ে আমার কাছে এটা মনে হয়েছে ইটস মোর দেন এ ট্রেড উইপন। সো এই কারণে আমরা একটা রিট পিটিশন ফাইল করেছি। মূল কথা কি, মানে যুক্তরাষ্ট্রের স্বার্থ এখানে বেশি জড়িত? এক্স্যাক্টলি। এখানে দুইটা দেশের মধ্যে বা দুইটা পার্টির মধ্যে, দুইটা দেশই তো এখানে, দুইটা দেশের মধ্যে উইন উইন সিচুয়েশনের জায়গায় এই জায়গায় একটা কান্ট্রির ইন্টারেস্টকে সবচেয়ে বেশি, মানে ইটস মোর দেন 90-10, মানে 90%-এরও বেশি, 95 বললেও ভুল হবে না। তো বাংলাদেশের স্বার্থ আমি পাইনি, যদি আপনারা পান আমাকে একটু বলতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, আমরা এই কন্ট্রাক্টে আমরা যেটা খুব সিম্পল, আমরা করেছি যে পার্টিকুলার যে কন্ট্রাক্ট, এটার উপর একটা ইনজাংশন চেয়েছি গভর্নমেন্টের অবশ্যই এটা একটা পার্টি, এবং এই কন্ট্রাক্টটা যেন আর এক্সিকিউট না হয় এই বিষয়ে আমরা এই রিট পিটিশন দায়ের করা।